নমস্কার বন্ধুরা, মুনের রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মটরশুঁটির খোসা ছাড়িয়ে মটরশুঁটির খোসাকে আপনারা ফেলে দেন, তাহলে ভুল করেও আর মটরশুঁটির খোসা ফেলে দেবেন না। এই মটরশুঁটির খোসা দিয়ে আমি দুটি রেসিপি তৈরি করে দেখাবো, যা দেখলে অনেকেই কিন্তু অবাক হয়ে যাবেন। প্রথমে আমি এখানে 500 মটরশুঁটি ছাড়িয়ে আমি এখানে খোসাগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আর যে মটরশুঁটির খোসাগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটির খোসাগুলো দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। থেকে 5 মিনিট পর মটরশুঁটির খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নেব। মটরশুঁটির খোসাগুলো একটু ঠান্ডা হলে তারপর আমি একটা বড় একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে একবার আমি জল ছাড়াই ঘুরিয়ে নেব, তারপর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, ঠিক এই রকম আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে মটরশুঁটির পেস্টগুলো ঢেলে দেব। এবার ভালো মতো আমি ছেঁকে নেব। চামচ দিয়ে এইভাবে করে আমি রসটা বের করে নিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে বাকি রসটা আমি বের করে নেব। দেখুন, এই ছিবড়াটা বেরিয়েছে, এটা আমি ফেলে দেব। সমস্ত রস আমি বের করে নিয়েছি। এবার রেসিপিটি বানাবার জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দেব কালো জিরে, আর ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি, সেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এই রান্নায় কিন্তু তেলটা একটু বেশি লাগবে, তাতে খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন, রসটা দিয়ে দিলাম, আর অল্প একটু আরেকটা রেসিপি বানাবার জন্য রসটা রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন আর মিষ্টিটা দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টিটা এখানে ব্যবহার করবেন। তারপর সমস্ত কিছু নেড়ে চেড়ে আমি একটু শুকনো করে নেব। বারবার এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি শুকনো করে নিতে হবে। এই মটরশুঁটির খোসা বাটাটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। দেখুন, অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে রেখে দেব। একবার গরম ভাতে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাটিতে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আরেকটি রেসিপি বানাবার জন্য যে মটরশুঁটির খোসা বাটাটা রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন,
আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, অল্প দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ব্যাটারটা আমার একটু পাতলা মনে হচ্ছে, তাই আরও হাফ চামচ আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বড়া বানাবার জন্য ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে কড়াইয়ের চারদিকে তেলটা লাগিয়ে দিলাম, তারপর বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তারপর এই বড়াগুলো এপিট ওপিট নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এই বড়াটা কিন্তু ডালের সাথে খেতেও খুবই ভালো লাগে। এবার এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এই রেসিপিটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা দেখলেন তো, মটরশুঁটির খোসা বাটা দিয়ে দুটি সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।